হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দি অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আপনারা থেকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ডিয়ার ভিউয়ার্স, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইলে খুব ইজিতে গুগল শিট বানিয়ে সেখানে প্রয়োজনীয় সকল ডাটা এন্ট্রি করে রাখবেন। ওকে, তো বেসিক্যালি আমরা মোবাইলে নোটপ্যাড ডাউনলোড করে সেখানে কিন্তু নোটপ্যাডে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডাটাগুলো এন্ট্রি করে রাখি। ভেবে দেখেছেন কি কখনো যদি আমাদের ফোন হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত ডাটা আমরা হারিয়ে ফেলি। কিন্তু ভয় নেই, আপনি যদি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে জানতে পারবেন কিভাবে মোবাইলে গুগল শিট বানিয়ে প্রয়োজনীয় সকল ডাটা এন্ট্রি করে রাখতে হয়। ওকে, এছাড়াও জানতে পারবেন গুগল ড্রাইভে কিভাবে আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সেভ করে রাখতে হয়। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওতে শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমি এখন আমার গুগল ড্রাইভে প্রবেশ করব। তো এখানে আমি ক্লিক করলাম, ড্রাইভের উপর ক্লিক করে অলরেডি আমি ঢুকে গেলাম। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই যাদের আপনাদেরকে ঢুকতে হলে নেট কানেকশন করে মেল দিয়ে লগ ইন করে এখানে ঢুকতে হবে। ওকে, তো এখানে দেখেন আমার অনেকগুলো ডাটা এখানে সেভ করা আছে, আমি সেভ করে রেখেছি। এখানে দেখেন আমি আমার অনেকগুলো বই রেখেছি, আমার ফটো রেখেছি এবং মোকআপ ফাইল রেখেছি, পার্সোনাল ফটো, সিভি সমস্ত কিছু আমি এখানে রেখেছি। অর্থাৎ কখনও যদি আমার ফোনটি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা আমার মোবাইলের সমস্ত ফাইল যে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার ডাটাগুলো হারাবো না, বিকজ আমার গুগল ড্রাইভে আমার ডাটাগুলো সমস্ত ডাটা এখানে সেভ করা আছে। আমি জিমেইল দিয়ে যে কোনো ফোন থেকে যে কোনো ল্যাপটপ থেকে আমি লগ ইন করে আমার সমস্ত ডাটাগুলো কালেকশন করতে পারবো। ওকে, তো আপনারা কিন্তু চাইলে এভাবে রাখতে পারেন আপনাদের ডাটাগুলো। তো এখন আমি যেহেতু দেখাবো যেহেতু গুগল শিট তৈরি করে কীভাবে আপনাদের ডাটা সেভ করতে হয় ওটা দেখাবো। ওকে, তো এই যে একদম ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্নের উপর ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 6টি অপশন চলে আসলো, ক্রিয়েট নিক। ওকে, তো ফোল্ডার, আপলোড, এসকেট, গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস। ওকে, তো আমি যেহেতু গুগল শিট বানিয়ে দেখাবো সেক্ষেত্রে আমাদেরকে এখানে গুগল শিটে ক্লিক করতে হবে। ওকে, তো আমি গুগল শিটে ক্লিক করলাম। এখানে দেখেন এভাবে চলে আসলো, এটা কিন্তু সকলের এভাবে চলে আসবে যখন একবার নতুন গুগল শিটে ক্লিক করবেন। ওকে, তো প্রথমে আমরা গুগল শিটের নামটি দিব, অর্থাৎ আমরা কী নামে আমাদের আজকের গুগল শিটে আমরা ডাটাগুলো সেভ করবো। ওকে, তো এই যে একদম ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন আমি সিটের উপর সিট 1-এর উপর ক্লিক করে এখানে রিনেমের ক্লিক করলাম। এখানে আমি এটার নাম দেব ডেমো। ওকে, এটা আমার নাম দিলাম ডেমো। তো ডেমোটা ওকে করে দিলাম। এখন দেখেন ডেমো হয়ে গেছে। তো এখানে দেখেন এ থেকে জেড পর্যন্ত এখানে আছে কলাম রো। ওকে, তো এখানে অনেকগুলো রো এবং কলাম আছে। তো এখানে দেখেন আমি যদি এখানে এর উপর ক্লিক করি এখানে ধরেন আমি কোনো অফিসের ক্ষেত্রে আমি কোনো নাম ব্যক্তির নাম এখানে সেভ করব, নাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অ্যাড্রেস, তারপরে দিয়ে দিলাম ফোন অর্থাৎ ফোন নাম্বার, তারপরে এখানে দিয়ে দিলাম ফেসবুক লিঙ্ক, তারপরে এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি। ওকে, তো এইভাবে আরও এখানে আমরা অনেক কিছুই দিতে পারবো। এখন দেখেন আমরা এই লেখাগুলো দেখতে ছোটো ছোটো। ওকে, তো এখন আমরা এগুলো বোল্ড করব, বোল্ড করার তারপরে আমরা এগুলো বড় করে নেব। ওকে, তো এখানে দিয়ে দিলাম এই যে নিচে দেখেন লেখা আমরা বোল্ড করে দিলাম, লেখাগুলো দেখেন আগের জন্য একটু বড় বড় দেখাচ্ছে, এখন এগুলো আমরা বড় করে দেবো। ওকে, তো একদম উপরে যে অ্যাড দেখতে পাচ্ছেন এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে সাইজ, এখানে যে এটা একটা অ্যারো বাটনগুলো দেখেন এটার উপরে ক্লিক করে ছোটো হবে আর এটার উপরে ক্লিক করে বড় হবে। ওকে, এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে, এই যে দেখেন। তো এখন আমি এই যে এটা আমি কালার করব। ওকে, কালার করতে হলে দেখেন এই যে নিচে এর উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি এখান থেকে যে কালারটা আমাদের সয়েস ওইটা নিতে পারবো। ওকে, তো আমার এই কালারটা সয়েস আসতে এখানে গর্জিয়াস আসতে আমি এটা দিয়ে দিলাম। ওকে, ওকে দিয়ে দিলাম, এটা আমার দেখেন হয়ে গেল। ওকে, এগুলো কিন্তু আমরা জুম আউট জুম ইন করতে পারবো দুইটা ফিঙ্গার দিয়ে ধরে। ওকে, তো মানে দেখেন, তো এখন এই যে এটা ধরে আমি কিন্তু বড় করতে পারবো। এই যে দেখেন এটার উপর ক্লিক করে এগুলো আমরা ছোটো বড়ো করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন আমি এটা ছোটো বড়ো করতে পারবো, এই যে খুবই সুন্দর করে এগুলো আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো। এখন আমি নেমের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা অন্য কালার করে দেবো। ওকে, আমি এর উপরে ক্লিক করে টেনে ধরে এটা আমি অন্য কালার করে দেবো। তো আবার এখানে ক্লিক করে
এখানে আপনার যেটা পছন্দ হয় ওই কালারটা দিয়ে দিবেন। তো এখানে আমার এটা ভালো লাগতেছে, আমি এটা দিয়ে দিলাম নামের উপর, নামে নেমে। ওকে, তো আমি এখন এটা দিয়ে দিব সমান করে অ্যাড্রেসে। এটা এখানে একটা কালার দিতে পারবেন, ধরেন আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপরে ফোন নাম্বার, এখানে আমি চাইলে কালার করতে পারবো এটা। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে ফেসবুক লিঙ্কটা থেকে ধরে এখানে এই পর্যন্ত আসতে হবে, যতটুকু আপনারা রাখবেন এটা আপনাদের ইচ্ছা, আপনাদের উপর ডিপেন্ড করবে। এরপর ক্লিক করে এটা আমি রেখে দিলাম কি, তাই কোনটা ভালো লাগবে আমি এটা, আচ্ছা আমি যেটা এটা দিয়ে দিই, আচ্ছা আমি এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে ক্যাটাগরি টেনে ধরে এখানে নিচে নিয়ে এলাম এইটুকু রেখে, তারপরে এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আমি রেড দিয়ে দিলাম। ওকে, তো একটা আমার হয়ে গেল। আমি ওকে চিহ্নটা উপরে যেটা সঠিক চিহ্নটা দিয়ে দিলাম। তাই এখানে দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমাদের সিটটা, অ্যাকচুয়াল সিট, গুগল সিটটা। ওকে, তো এখানে দেখলে আমরা জুম কেন্দ্রের নামের উপর এখানে দেখেন এগুলো কিন্তু আমরা নামগুলো একটু বড় করে নিই, আরও একটু বড় করে নিই। আমরা কিন্তু চাইলে এগুলো কিন্তু অনেক বড় করতে পারবো। ওকে, দিয়ে দিলাম। এটা একটু বড় করে নিই। এই সির উপর ক্লিক করে এখানে এটিকে টানতে হবে, ফোন নাম্বার। তারপরে ডির উপর ক্লিক করে এটিকে টানতে হবে, ফেসবুক লিঙ্ক। তারপরে ক্যাটাগরি। এই যে এভাবে কিন্তু আমরা চাইলে খুবই ইজিলিভাবে করতে পারবো, খুব সুন্দর করে একটা গুগল সিট। ওকে, ডাটা কালেকশন করে রাখার জন্য। তো এটা যদি এখন আমি মিডল পয়েন্ট আনতে চাই অ্যাড্রেসটা, তো এখানে ক্লিক করলাম, একটু মিডলে নিয়ে আসলাম। এই যে ঠিক এভাবে কিন্তু আমরা সবগুলো করতে পারবো। এই যে একদম মিডলে নিয়ে যাচ্ছে। ওকে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এখন। তারপরে আমরা এখানে একটা নাম দিয়ে দেব, আমি দিলাম শিমল। এই নামটার নামের লেখাগুলো আমি এখন বড় করতে পারবো। ওকে, আমি শিমুল দেওয়ার এখানে ওকে দিতে হবে। এখন দেখবেন শিমুলের নামটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। ওকে, তো আমি এটা বড় করব। এই যে এখান থেকে আপনারা সাইজটা নেবেন আর কি, আপনার কটার সাইজ নেবেন এটা আপনাদের পছন্দ মতো আপনার দিয়ে দিবেন। তো শিমুলের নামটা আমি এখন অ্যালাইন করব, একটু মাঝখানে নিয়ে আসবো শিমুল। ওকে, অ্যালাইন করে তাই এটা আমি বোল্ড করে দেব। তারপরে এখানে ধরেন আমরা যে কোনো একটা কালার করতে পারবো। এখানে দেখেন এই যে টেক্সট কালার, এখান থেকে আমরা চাইলে দিয়ে দিতে পারবো আর কি। আমরা ব্ল্যাক যেহেতু গর্জিয়াস লাগছে, আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। তারপরে দেখেন ব্ল্যাকে তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি এটা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আর কি, মানে এটা ব্ল্যাকের সাথে মিশে গেছে। ওকে, তো এখন আমি এটা অ্যালাইন করে আমি এটা টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব। এটা দিয়ে দিলাম ধরেন। ওকে, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু একদম ছোট দেখাচ্ছে না। তারপরে এটা ক্লিক করে এই যে আমি এটা দিয়ে বড় করে দেব। এই যে এটা নিয়ে আমি বড় করে দিলাম। তারপরে এটা বোল্ড করে দিলাম। এই যে একদম খুব সুন্দর লাগতেছে। ঠিক অনুরূপভাবে আমরা ফোন নাম্বার, ফেসবুক লিঙ্ক, ক্যাটাগরি যা কিছু আমাদের প্রয়োজন এগুলো আমরা এখানে লিখে খুব সুন্দর করে সেভ করে রাখতে পারবো। এক্ষেত্রে কোনো ঝামেলায় পড়তে হবে না। যখন আমার কাজটা করা শেষ হয়ে যাবে তখন আমরা এখানে যে ওকে চিহ্নের উপর ক্লিক করে তারপরে এখানে দেখতেন যে একদম ডান পাশের উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা এখন সেভ করবো। যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। ওকে, তো আমরা এর উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে কিন্তু আমরা শেয়ার, অর্থাৎ আমাদের এই লিঙ্কটা, এই গুগলের সিটটা আমরা আরেকজনকে পাঠাতে পারবো। এর উপর ঢুকে সে কাজ করতে পারবে যদি আমরা তাকে পারমিশন দিই। ওকে, তো এখানে আমরা সেভ এসে দিলে কিন্তু অলরেডি এটা আমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। তারপরে আমরা এটা
কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন, যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, তো এভাবে কিন্তু চাইলে আমরা খুব সুন্দরভাবে যাবে একটা খুব ইজিতেই আমরা একটা গুগল শিট তৈরি করে এখানে আমাদের ডাটাগুলো কালেক্ট করতে পারি। ওকে, তো কয়টা আমার করা শেষ হয়ে গেল, এখন আমি দেখাই কীভাবে আপনার এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু এটা আমরা ওকে ওকে শেষ হয়ে গেলে এখন দেখাবো কীভাবে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের ডাটা প্রয়োজনীয় কাগজপত্র গুগল ড্রাইভে সেভ করে রাখবেন যাতে কোনো প্রকার হারিয়ে না যায়। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আবার যে প্লাস চিহ্নের উপর আমি ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে আমরা এখানে নতুন ফোল্ডার বানাতে পারবো, তাহলে আপলোডে ক্লিক করলে একটা নতুন কিছু আপলোড করতে পারবো। এখানে আসেন, তো এখানে দেখলাম অনেকগুলো চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা যেটা চাই ওটা আমরা কী করতে পারবো, এখানে আমরা অ্যাড করতে পারবো। ওকে, আমি এটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তারপর সিলেক্ট দিয়ে এটা আমি আপলোড করে দিলাম। ওকে, ফাইল আপলোডেড মাই ড্রাইভ, অলরেডি এটা আপলোড হয়ে গেছে। ওকে, তো এখন কোনো কিছু কাজ করতে হবে না, ওইটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। একটু পর আমরা এভাবে করে দিলে এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে একটি সুন্দর করে মোবাইলে গুগল শিট বানাতে হয় এবং এখানে ডাটাগুলো কালেক্ট করতে হয়, আর দেখলেন কিভাবে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র গুগল ড্রাইভে সেভ করে রাখতে হয়। ওকে, সো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি কীভাবে একটি মোবাইলে খুব সহজেই গুগল শিট বানিয়ে সেখানে ডাটা কালেকশন করতে হয় এবং গুগল ড্রাইভে কীভাবে আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপলোড করে রাখবেন। অ্যান্ড আমি আপনাদের থেকে আশা করছি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো, এবং আপনি যদি আমার সামনে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওটি, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।